গুড ইভিনিং এভরিবডি। আশা করব তোমরা সকলে এই ঠান্ডার মধ্যে কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, তোমাদের পড়াশোনা কন্টিনিউ করছো, কারণ আমরা জানি 2025 ইজ আ গোল্ডেন অপরচুনিটি টু অল অ্যাসপিরেন্টস। 2025-এ প্রচুর এক্সামস রয়েছে, সেটা তোমার রেলওয়ে থেকে আরম্ভ করে ব্যাঙ্কিং এক্সাম, এসএসসির এক্সাম, আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও প্রচুর এক্সাম কিন্তু 2025-এ পাচ্ছি আমরা। কারণ আমরা জানি 2026-এ যেহেতু ইলেকশন রয়েছে, তো 2025-এ অলরেডি আমরা কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশনের মতো পেয়েছি, যেখানে বলা রয়েছে যে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হবে 2025-এ আবারও, যেটা 2024-এ হলো সেম এক্সাম কিন্তু আবার 2025-এও হতে চলেছে। তাছাড়া WBPKPর এক্সাম তো রয়েছে, তার সাথে সাথে আমরা জানি এসএসসি জিডির এক্সাম ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। তাছাড়াও আমাদের MTS, CHSL, তারপর যে রেলওয়ের ভ্যাকেন্সি, যদিও রেলে ইংলিশ নেই বাট রেলের এক্সাম রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রচুর এক্সাম রয়েছে 2025-এ। তাই 2025-এ কিন্তু আমাদের প্রিপারেশনটাকে খুব মজবুত করতে হবে, যাতে করে এত কটা এক্সামের মধ্যে যেটা যার লক্ষ্য সেই টার্গেটেড এক্সামটা আমরা ক্লিয়ার করতে পারি। আর আমরা তখনই আমাদের প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবো যখন আমরা রেগুলার প্র্যাকটিস করব। তো এই সমস্ত এক্সামগুলোকে লক্ষ্য রেখে একদম 2024-এ যে এক্সাম হয়েছে, তো লেটেস্ট সেই 2024-এর ট্রেন্ডকে বা প্যাটার্নকে ফলো করে তোমাদের এখানে কমপ্লিট প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে 20 কোশ্চেনের ওপর। আগের অলরেডি 2টো সেট করানো হয়ে গেছে। যারা আগের দিনের সেটসগুলো দেখোনি অবশ্যই তারা প্র্যাকটিস সেট পার্ট 1 এবং 2টা দেখে নিও। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। আজকে আমরা করব পার্ট 3। এখানে প্রত্যেকটাই তোমরা পাবে একদম এক্সাম টার্গেটেড কোশ্চেন, যেরকম তোমাদের ঠিক 2024-এর বিভিন্ন এক্সামে এসেছে, তো ঠিক সেই প্যাটার্নে লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী তোমরা প্রত্যেকটা কোশ্চেন পাবে। আমি সেশন স্টার্ট করার আগে তোমাদের একটা অ্যাডভাইস করব যে যখনই তোমার কোয়েশ্চেনগুলো স্ক্রিনে আসছে, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে এবং তোমরা স্ক্রিনে আসা কোয়েশ্চেনগুলো নিজেরা আনসার করার ট্রাই করো। তারপর তোমরা আমার অ্যান্সারটা শুনবে, তাহলে তোমরা কিন্তু নিজেদেরকে জাজ করতে পারবে যে কোন পার্টটাতে তোমাকে আরেকটু বেশি খাটতে হবে বা কোন পার্টটা তোমার অলরেডি মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। তো সেটা তোমরা তখনই বুঝতে পারবে। দেখো, এটা আমি কেন বলছি, আমাদের এক্সামে ধরো 20 কোয়েশ্চেন রয়েছে বা যেখানে 30 কোয়েশ্চেন রয়েছে, যেখানে যেরকম WBPKPতে আমাদের 10 মার্কসের ইংলিশ রয়েছে। তো যাই হোক, আমাদের কি বিভিন্ন এরিয়ার থেকে কোয়েশ্চেন আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, ইডিয়ামস থেকে কোয়েশ্চেন আসে, সেন্টেন্স ফিলার আসে, সেন্টেন্স কারেকশন আসে। তো এইভাবে কিন্তু বিভিন্ন পার্ট থেকে কোয়েশ্চেন আসে। এবার তুমি যদি নিজে নিজে অ্যান্সারগুলো করে যাও আমার বলার আগে, তাহলে তুমি বুঝতে পারবে যে 20-র মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে। আর তুমি হয়তো দেখলে এখানে 4টে সিনোনিম রয়েছে, তো 4টে সিনোনিমই তুমি দেখলে কারেক্টলি করতে পারলে। তুমি কি দেখলে যে সেন্টেন্স ফিলারের জায়গাটা তোমার একটু প্রবলেম হচ্ছে, বা তুমি দেখলে যে সেন্টেন্স এরর এই জায়গাটা তোমার একটু প্রবলেম হচ্ছে, তাহলে তুমি সেন্টেন্স এররের ওপর একটু বেশি ওয়ার্ক করতে পারবে, বা সেন্টেন্স এররটাকে আরেকটু সিরিয়াসলি তুমি বেশি পরিশ্রম করবে বা বেশি টাইম দেবে আগামীতে। তাহলে এই জিনিসটার জন্য কিন্তু এই প্যাটার্নটা যদি ফলো করো, ডেফিনেটলি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যাই হোক, চলো আজকের সেশন স্টার্ট করছি। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কী বলা রয়েছে, গিভেন ওয়ার্ড রেকন। তো রেকন মানে কি, রেকন মানে কাউন্ট করা। ওকে, তাহলে অপশান 1 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। সো অপশান 1 হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে দেখো, সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এই আন্ডারলাইন যে পার্টটা রয়েছে, তো এটাকে আমরা 4টে যে অপশান রয়েছে সেটার মধ্যে কোনটার সেম মানে যাচ্ছে। দেখো সেন্টেন্সটা কি রয়েছে, পার্টলি ইট মে বি আ ডিজায়ার টু স্টপ ইমোশনস ইন ফ্রন্ট অফ স্ট্রেঞ্জার্স। অর্থাৎ এটা একটা ইচ্ছে ছিল টু স্টপ, অর্থাৎ এখানে দমন করার, ইমোশন বা আবেগটাকে দমন করার অপরিচিত ব্যক্তিদের সামনে বা স্ট্রেঞ্জারদের সামনে। তাহলে 4টের মধ্যে কোন অপশানটার মানে স্টপ। স্ম্যাশ মানে কি, স্ম্যাশ মানে হচ্ছে ভায়োলেন্টলি ব্রেক ইনটু পিসেস, অর্থাৎ খুব ভায়োলেন্টলি কোনো কিছুকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া, সেটাকে স্ম্যাশ বলা হয়। কোয়েল মানে কি, কোয়েল মানে কিন্তু স্টপ বা দমন করা। ওকে, টু পুট অ্যান এন্ড, পুট অ্যান এন্ড সামটাইমস বাই ফোর্স, জোর করে কোনো কিছুকে শেষ করা বা থামিয়ে দেওয়া বা দমন করা বা স্টপ করা, সেটাকে বলা হয় কোয়েল।
ওকে, নেক্সট রয়েছে কোয়াইট। কোয়াইট মানে কি? কোয়াইট মানে সাইলেন্ট, ওকে, চুপচাপ যেটাকে বলি। আর পুট আউট, পুট আউট মানে কি? পুট আউট মানে এক্সটিংগুইশ বা নিভিয়ে দেয়া। পুট আউট দ্য লাইট অর্থাৎ এক্সটিংগুইশ দ্য লাইট, ওকে, বা পুট আউট দ্য ফায়ার বা পুট আউট দ্য ফায়ার অর্থাৎ আগুনটাকে নিভিয়ে দাও। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কোয়েল। কোয়েল মানে কিন্তু কি? দমন করা বা স্টপ বাই ফোর্স। তাহলে এখানে টু স্টপ এই আন্ডারলাইন পার্টটার আমরা সাবস্টিটিউট হিসেবে কোনটা নেব? অপশন 2, কোয়েল। ওকে, চলো নেক্সট দেখে নেব কি রয়েছে। নেক্সট রয়েছে দেখো, রেকটিফাই দ্য সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অপশন। এখানে আচ্ছা, ওয়ার্ডটা আন্ডারলাইন করা হয়নি, এই যে পিকাবু, এটা আন্ডারলাইন করা পার্ট। তো কি বলা রয়েছে যে কারেক্ট স্পেলিংটাকে আমাদের অপশনসের থেকে খুঁজে বের করতে হবে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা রয়েছে এটা ইনকারেক্ট। আচ্ছা, পিকাবু এটা ইনকারেক্ট স্পেলিং। ওকে, তাহলে পিকাবুর কারেক্ট স্পেলিংটা আমাদের অপশনস থেকে খুঁজে বের করতে হবে। তার আগে একবার সেন্টেন্সটা পড়বো। দ্য বেবি স্মাইল্ড, বাচ্চাটা হাসলো, অ্যান্ড লাফড অ্যাট দ্য পিকাবু গেম। পিকাবু একটা গেমের নাম, একটা খেলার নাম, যেটা বাচ্চাদের সাথে খেলা হয়, যে ওই লুকোচুরি খেলা, যেটা মানে দেখবে ওই ছোট ছোট বাচ্চাদের সাথে হাতটা মুখের সামনে নিয়ে বলা হয় না যে পিকাবু, যে গেমটা মানে হাইড অ্যান্ড সিক যে গেমটা, সেটাকে পিকাবু গেম বলা হয়। ওকে, তাহলে পিকাবুর রাইট স্পেলিংটা কি? PEEKABOO, পিকাবু। অপশান 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে পিকাবু, এই ওয়ার্ডটার রাইট স্পেলিং। তো এখানে অপশান 1 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি রয়েছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখো, এখানে একটা পার্টকে আন্ডারলাইন করা রয়েছে, তো বলা হচ্ছে যে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই আন্ডারলাইন পার্টটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো। চলো কি রয়েছে দেখা যাক। শেক্সপিয়ার ইজ গ্রেট দ্যান এনি আদার ইংলিশ পোয়েট। কী হবে? দেখো, এখানে কিন্তু অন্য যে ইংলিশ পোয়েটরা রয়েছে তাদের তুলনায় শেক্সপিয়ার মহান, এটা বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পেরেছি? এখানে আমরা বুঝতে পেরেছি কম্প্যারিজন ডিগ্রি। ঠিক আছে, এবার কম্প্যারিজন একটা করা হচ্ছে, অর্থাৎ কম্প্যারেটিভ ডিগ্রির প্রয়োজন। কম্প্যারেটিভ ডিগ্রি, দেখো দ্যান তো এখানে ইউজ হয়ে গেছে। এবার কম্প্যারেটিভ ডিগ্রি মানে আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে আমরা কি করি? ER দিয়ে কম্প্যারেটিভ ডিগ্রি করতে পারি, বা যেগুলো একের বেশি সিলেবেল রয়েছে যে অ্যাডজেক্টিভতে, তাকে আমরা তার আগে মোর ইউজ করে তাকে কম্পারেটিভ ডিগ্রি করি। তাহলে এখানে গ্রেট রয়েছে, গ্রেট এটা কি? এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রি করব, গ্রেটের সাথে ER যোগ করব, অর্থাৎ কি বলবো? শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার ইংলিশ পোয়েট। তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট হচ্ছে? 4-এর B, শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার ইংলিশ পোয়েট। সো অপশন 2 হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন দ্য ফিউচার টেন্স। আচ্ছা, এখানে 4টে সেন্টেন্সের মধ্যে বলতে হবে কোনটা ফিউচার টেন্সে রয়েছে। আই উইল বি 25 নেক্সট সানডে। দেখো, উইল বা শ্যাল থাকে ফিউচার টেন্সে, এটা কিন্তু আমরা টেন্সের ক্লাসে খুব ভালোভাবে দেখে নিয়েছি। টেন্সের ক্লাসে আমরা ইন ডিটেল দেখেছি যে ফিউচার টেন্স মানেই সেখানে শ্যাল বা উইল থাকবে, সেটা ফিউচারের যে কোনো ভাগই হোক না কেন, সিম্পল ফিউচার হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা শ্যাল বা উইল পাবো। আমরা যখন টেন্স করেছি সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার ইন ডিটেলে কিন্তু বুঝেছি, অ্যান্ড সেই ইন ডিটেলের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা নোট করেছি সেখানে। তো তোমরা যারা টেন্সের ক্লাসটা দেখোনি এখনও, অবশ্যই তোমরা টেন্সের ক্লাসটা দেখে নিও। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেব, কারণ টেন্সের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। টেন্স আমাদের এক্সামের জন্য কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তোমাদের প্রত্যেকটা টেন্সকে সহজভাবে যতটা সম্ভব মানে বাংলা মানে দিয়ে সহজভাবে তোমাদের বোঝানো যায়, আমি একদম এক্সাম টার্গেটেড ওয়েতে একদম কম্প্যাক্ট করে টেন্সটা করিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু টেন্সের ক্লাসটা দেখে নিও, ডেফিনেটলি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তাহলে এখানে ফিউচার টেন্স বলতে এখানে বুঝতে পারছি যে অপশন 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাভ বিন, কুড, শুড এগুলো দিয়ে কিন্তু ফিউচার টেন্স হয় না। সো অপশন A হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা রয়েছে আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য গিভেন সেন্টেন্স হ্যাজ বিন ইউজড ইনকারেক্টলি। ওকে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড বা আন্ডারলাইন সেগমেন্ট।
এই যে এটা বলছে এখানে ভুলভাবে ইউজ করা হয়েছে, তাহলে এটার পরিবর্তে এখানের মধ্যে এমন একটা ফ্রেজ যেটা দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে কারেক্টলি লিখতে পারি। আই অ্যাম ডাউন উইথ হার কমপ্লেন্স নয়, কি হবে, আমি তার কমপ্লেনে তিতি বিরক্ত হয়ে গেছি। বাংলা একটা কথা বলি না যে আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি, ইরিটেটেড হয়ে গেছি, তাহলে কি হবে, আই অ্যাম ফেড আপ উইথ হার কমপ্লেন। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আই অ্যাম ফেড আপ উইথ হার কমপ্লেন। ফেড আপ উইথ মানে কি, মানে বোর হয়ে যাওয়া, বিরক্ত হয়ে যাওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ কী রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7-এ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। একটা ইডিয়ামের মানে জানতে চাওয়া হয়েছে। দ্য রিয়েল চার্চ অফ দ্য নিউ ভেঞ্চার সোল্ড প্লটস লাইক হট কেকস। তো হট কেক এটা ইডিয়াম। তো হট কেক মানে কি, হট কেক মানে যেটা খুব তাড়াতাড়ি বিরাট বড় সংখ্যায় বা বড় একটা অ্যামাউন্টে সেল হয়, সেটাকে হট কেক বলা হয়। ওকে, আচ্ছা, রিয়েলটর মানে বলে রাখি, রিয়েলটর মানে যে সমস্ত ব্যক্তি এজেন্ট হিসাবে কাজ করে জমি বা বিল্ডিং কেনা বেচার ক্ষেত্রে। ওকে, তো রিয়েলটর অফ দ্য নিউ ভেঞ্চার সোল্ড প্লটস লাইক হট কেক, অর্থাৎ সোল্ড কুইকলি অ্যান্ড ইন লার্জ নাম্বার, মানে একটা প্রচুর সংখ্যায় খুব দ্রুত প্লটগুলোকে বিক্রি করছে। তাহলে হট কেক মানে সোল্ড কুইকলি অ্যান্ড ইন লার্জ নাম্বারস। সো অপশন 4 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। তো এটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। দিস ইজ বেস্ট বুক ফর চিলড্রেন টু রিড। আচ্ছা, আমরা যখন ডিগ্রি করেছি, আমরা আগের প্র্যাকটিস ক্লাসেও কিন্তু যারা লার্নিং করার সাথে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছো তারা জানো, আমরা কিন্তু গ্রামারের যে ইম্পর্টেন্ট রুলসগুলো রয়েছে ওগুলো কিন্তু আমরা ডিউরিং প্র্যাকটিসই সমস্ত রুল ইন ডিটেলে ডিসকাস করেছি। আগামী দিনেও আমরা অবশ্যই সেম প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করব। দেখো, আমরা বহুবার কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে এই কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি থেকে কোয়েশ্চেন পেয়েছি, এবং কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির সাথে যে বেসিক রুলগুলো রিলেটেড রয়েছে, মানে যেগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু আমরা খুব অনেকবার করে ডিসকাস করেছি। আজও আবার তোমাদের বলে দিচ্ছি যে আমরা সবসময় মাথায় রাখবো যে সুপারলেটিভ ডিগ্রির সাথে অলওয়েজ আমরা দ্য এই ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করি। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে করি, হয় অ্যাডজেক্টিভ সেটার পর ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করি, নয়তো অ্যাডজেক্টিভের আগে মোস্ট ইউজ করে আমরা সুপারলেটিভ ডিগ্রি করি। তাহলে এখানে কি দিস ইজ দ্য বেস্ট বুক বলতে হবে না, এখানে বেস্ট রয়েছে। তাহলে এখানে দেখো, আমরা জানি গুড, বেটার, বেস্ট। আমরা জানি যে গুড একটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে ওয়ার্ডটা, যখন বলছি বেটার এটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট এটা হয়ে যাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম। দেখো, সুপারলেটিভ ডিগ্রি কখনো তো ইএসটি দিয়ে বা কখনো মোস্ট ইউজ করে করি, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যায়। যখন কম্পারেটিভ ডিগ্রি করছি তখন বেটার, যখন সুপারলেটিভ ডিগ্রি করছি তখন বেস্ট। তাহলে যাই হোক, আমরা এটা বুঝতে পেরেছি যে সেন্টেন্সটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে কারণ বেস্ট রয়েছে। তাহলে বেস্টের আগে কী দিতে হবে, ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার করতে হবে। তাহলে কী হবে, দিস ইজ দ্য বেস্ট বুক ফর চিলড্রেন টু রিড। সো অপশন 1 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখো, এখানে কানেক্টিং এই ওয়ার্ডটা কি অ্যাপ্রোপ্রিয়েট না। দ্য রোড উইচ কানেক্টিং দ্য টু স্টেটস ইজ ওভারক্রাউডেড। আচ্ছা দেখো, উইচ কানেক্টিং দ্য টু স্টেটস এটা কি, এটা একটা ক্লজ। ওকে, ক্লজ, এটা কি ক্লজ বলো, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভাল ক্লজ কি, অ্যাডজেক্টিভাল ক্লজের কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করা। অ্যাডজেক্টিভের কাজ কি, কোনো নাউন সম্পর্কে কিছু বলে বা কোনো নাউনকে ডিফাইন করে। এবার যখন আমরা কোনো ক্লজ পাবো যে ক্লজটা কোনো নাউনকে ডিফাইন করছে, সেটাকে আমরা ইজিলি বলবো কি রিলেটিভ ক্লজ বলবো, বা সেটাকে আমরা অ্যাডজেক্টিভাল ক্লজ বলবো। ওকে, যাই হোক, তাহলে এখানে দেখো যে দ্য রোড হুইচ কানেক্টিং দ্য টু স্টেটস নয়, হুইচ কী হবে, হুইচ কানেক্টস দ্য টু স্টেট, দুটো স্টেটকে যে রোডটা জয়েন করেছে। তাহলে দেখো, রোডটার সম্পর্কে বলা হচ্ছে এই ক্লজটার মধ্যে দিয়ে, তাহলে এটা সুতরাং অ্যাডজেক্টিভাল ক্লজ। এবার যখন আমরা বলছি যে ক্লজ মানেটা কি, ক্লজ মানে হচ্ছে সেন্টেন্সের যে পার্টটাকে আমরা ক্লজ বলছি সেই পার্টের মধ্যে আমরা একটা সাবজেক্ট পাবো এবং একটা আমরা ভার্ব পাবো। ওকে,
তাহলে যেহেতু সেন্টেন্সটা দেখো এখানে ইজ রয়েছে, ইজটা কিসে রয়েছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কানেক্টস এই ভার্বটা ইউজ করব। কানেক্টিং V4 আমরা কিন্তু সাবজেক্টের সাথে ডাইরেক্ট V4 ব্যবহার করতে পারি না, হুইচ কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। এবার সাবজেক্টের সাথে ডাইরেক্ট V4 কখনও আমরা ইউজ করতে পারি না। সাবজেক্টের সাথে আমরা হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইসব কিছু দিয়ে তার সাথে আমরা V4 ইউজ করতে পারি, কিন্তু ডাইরেক্ট সাবজেক্টের সাথে আমরা V4 ইউজ করতে পারি না। ওকে, তাহলে যাই হোক, হুইচ এখানে কানেক্টস হবে, নট কানেক্টিং, হুইচ কানেক্টস। সো কী দেখতে পেলাম? অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো ডাউট থাকে, ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের অবশ্যই ক্ল্যারিফাই করার চেষ্টা করব সমস্ত ডাউটস। আচ্ছা, নেক্সট বলা রয়েছে অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম কী রয়েছে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? মানে রিফিউজ করা, টু অ্যাকসেপ্ট এনিথিং, মানে কোনো কিছুকে রিফিউজ করা, মানে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে রিফিউজ করা, মানে বাধা দেওয়া, রেজিস্ট্যান্স মানে এক কথায় যদি বলি। ওকে, তাহলে অপশান 1-এ রয়েছে টেন্ডারনেস। টেন্ডারনেস মানে কি? কোমলতা। টলারেন্স মানে সহ্য করা। রিলায়েন্স মানে ডিপেন্ডেন্স। অ্যাওয়ারনেস মানে কি? মানে সজাগ বা সচেতনতা। ওকে, তাহলে রেজিস্ট্যান্সের অ্যান্টোনিম, রেজিস্ট্যান্স মানে প্রতিহত করা বা বাধা দেওয়া, টলারেন্স মানে সহ্য করা। ওকে, তাহলে এখানে টলারেন্স, অপশন 2 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে, দেখো 4টে পার্টে সেন্টেন্সটাকে ভাঙা রয়েছে। কোন পার্টে এরর রয়েছে? উই হ্যাভ টু ডিটেক্ট দ্যাট পার্ট। ওকে, কি রয়েছে? হার্ড হ্যাড সি থ্রোন দ্য বাস্কেট বল ওয়েন ইট ফেল অন দ্য গ্রাউন্ড। মানে সে যখনই বাস্কেটবলটা ছুড়ল তখনই এটা গ্রাউন্ডে পড়ে গেল। তাহলে এখানে দেখো হার্ডলি হবে। আমরা জানি যে হার্ডলি বা স্ক্যারসলি এগুলোর সাথে ওয়েন এই ওয়ার্ডটা দিয়ে আমরা পেয়ার করি, ঠিক আছে? যেরকম নো শুনার থাকলে আমরা দ্যান করি, সেরকম হার্ডলি স্ক্যারসলি থাকলে আমরা ওয়েন এই ওয়ার্ডটা দিয়ে পেয়ার করি। দেখো এখানে ওয়েন এই ওয়ার্ডটা আমরা কিন্তু পেয়েছি। আর হার্ডলি স্ক্যারসলি এগুলো কি? এগুলো কিন্তু এক একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর হার্ডলি আর হার্ডলি আর হার্ড এটা দিয়ে কিন্তু অনেক আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কারেকশন আসে এক্সামে। দেখো হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে কঠোর। ওকে, মানে আমি যদি বলি এইরকমভাবে বহুবার কোশ্চেন এসেছে যে আই ওয়ার্ক হার্ডলি, তো এখানে কি হবে? আই ওয়ার্ক হার্ডলি নয়, হার্ডলি তো একটা নেগেটিভ ওয়ার্ড, তো কী হবে? আমি কঠোর পরিশ্রম করছি, আই ওয়ার্ক হার্ড, ঠিক আছে? কিন্তু এখানে আবার হার্ড হবে না, এখানে কি কঠোর পরিশ্রম করার কথা কিছু বোঝানো হচ্ছে? এখানে কিন্তু বলা হচ্ছে যে সে যেই না বলটা ছুড়ল, তাহলে এখানে হার্ডলি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সো অপশান 4 যে পার্টটা মেনশন রয়েছে ওই পার্টটাতেই আমাদের এরর রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12 রয়েছে আরও একটা সেন্টেন্স এরর। আমাদের এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা এরর দেওয়া রয়েছে। 4টের মধ্যে কোনটা ওই এররটাকে রেকটিফাই করে লেখা রয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি রয়েছে? হারমিত ইজ নট ইনোসেন্ট সাচ অ্যাজ উদয়। দেখো এখানে কিন্তু বলা রয়েছে মানেটা কি? যে হারমিত উদয়ের মতো ইনোসেন্ট নয়। তাহলে হারমিত ইজ নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ উদয়। ওকে, যখন আমরা পজিটিভ ডিগ্রিতে কম্পেয়ার করছি, মানে সেম একই কোয়ালিটির সাথে আমরা তুলনাটা করছি, যে হারমিত উদয়ের মতো, হারমিতের সাথে উদয়ের তুলনা করছি এবং এটা বলছি যে হারমিত উদয়ের মতো ইনোসেন্ট নয়, তাহলে হারমিত ইজ নট অ্যাজ ইনোসেন্ট অ্যাজ উদয়, তো আমরা অ্যাজ এটা এখানে ইউজ করব। ওকে, সো অপশান 1 হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কারণ অপশান 1টা হচ্ছে এখানে কারেক্ট সেন্টেন্স। নেক্সট ইনকারেক্ট স্পেলিংটা খুঁজে বের করতে হবে। কি রয়েছে? বন্দে মাতরম এ পয়েগনেন্ট স্পেলিং ঠিক আছে, পোয়েম অবভিয়াসলি অ্যান্ড ইনডিসপিউটেবলি স্পেলিংটা ভুল রয়েছে, দ্য প্রিমিয়ার ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তাহলে এখানে আমরা দেখতে পেলাম ইনডিসপিউটেবলি এই স্পেলিংটা এরর রয়েছে। তো ইনডিসপিউটেবলি রাইট স্পেলিংটা কি? চলো জেনে নেব। দেখো INDISPUTABLY ইনডিসপিউটেবলি, অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই, নো ডাউট বা আনডাউটেডলি, ইনডিসপিউটেবলি মানে। ওকে, চলো সেন্টেন্সটা একবার দেখে নেবো মানেটা।
বন্দে মাতরম একটা পয়েগনেন্ট পোয়েম, পয়েগনেন্ট মানে কি ডিপলি টাচিং পোয়েম, ইজ অবভিয়াসলি মানে খুব সম্ভবত মানে অবভিয়াসলি মানে কি যেটা স্পষ্টত, অ্যান্ড ইনডিসপিউটেবলি নো ডাউট দ্য প্রিমিয়ার ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। প্রিমিয়ার মানে কি প্রধান বা যেটা ফার্স্ট ক্লাস বা যেটা একদম প্রথম মানে যেটা কি বলবো যেটা হচ্ছে একটা লিডিং ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তো এখানে ইনডিসপিউটেবলি স্পেলিংটা ভুল ছিল আর আমাদের ইনকারেক্ট স্পেলিংটাকে মার্ক করতে বলা হয়েছে, তাই এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে ইডিয়ামের মানে ব্লোয়িং স্মোক। ব্লোয়িং স্মোক মানে কি টু লাই টু পারপ্লেক্স আদার, অন্যকে মিথ্যে বলা, অন্যকে একটু প্রতারণা, অন্যের সাথে প্রতারণা করার জন্য মিথ্যে বলা অন্যকে, সেটাকে বলা হয় ব্লোয়িং স্মোক। সো অপশন 2 হয়ে গেল রাইট অ্যান্সার। আচ্ছা এখানে পারপ্লেক্স ওয়ার্ডটা পেয়েছি, পারপ্লেক্স মানে কি বলো তো কনফিউজ করা বা পাজেল করা বা বিউইল্ডার করা। ওকে, তো পারপ্লেক্সের সিনোনিমগুলো আমরা মনে রাখবো কি পাজেল একটা মনে রাখবো, কনফিউজ যখনই বলছি তখনই আমরা আরও একটা ওয়ার্ড ইজিলি এখানে রিলেট করব যে বিমিউজ, বিউইল্ডার, এগুলো হচ্ছে প্রত্যেকটাই পাজেল বা পারপ্লেক্সের সিনোনিম। নেক্সট দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া রয়েছে, দ্য কোম্পানি ডু নট ব্রোক দ্য ল অ্যাট এনি টাইম। তাহলে কোম্পানি যে কোনো সময়ে লটাকে ভাঙতে পারে না। দেখো ডু রয়েছে, নট রয়েছে, আর কি রয়েছে ব্রোকটা কি ব্রোকটা হচ্ছে V2, কিন্তু আমরা তো এই রুলটা বহুবার করেছি যে যদি আমরা সেন্টেন্সের মধ্যে কোনো ডু, ডাজ বা ডিড বা কোনো মোডাল পাই তারপর অলওয়েজ আমরা ভার্বের যেটা বেস ফর্ম অর্থাৎ V1 ফর্মটাকে ব্যবহার করি, তাহলে ব্রোক তো V2, এখানে কি হবে এখানে ব্রেক করতে হবে। এবারে এখানে আরও একটা এরর আছে, ডু নট ব্রেক করলেই কি আমরা সেন্টেন্সটাকে কারেক্ট বলতে পারবো না? কেন বলতে পারবো না? দেখো সেন্টেন্সটা কিসে রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার প্রেজেন্ট টেন্সে আমার দেখতে হবে সাবজেক্ট কি দ্য কোম্পানি, দ্য কোম্পানিটা কি সিঙ্গুলার না প্লুরাল? দ্য কোম্পানি সিঙ্গুলার সাবজেক্ট, আর সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্বও সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে কি ভার্ব সিঙ্গুলার মানে প্রেজেন্ট টেন্সে যখন সেন্টেন্সটা রয়েছে তখন ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে দ্য কোম্পানি ডাজ নট ব্রোক, দেখো আমরা কি বলেছিলাম ডু থাক, ডাজ থাক, ডিড থাক, আমরা কিন্তু অলওয়েজ V1 ইউজ করি, তাহলে বলবো দ্য কোম্পানি ডাজ নট ব্রেক দ্য ল অ্যাট এনি টাইম। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে কেন অপশন 3 এখানে রাইট অ্যান্সার হলো। দেখো আমরা তো এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছি সকলের কাছে আমাদের হয়তো বই রয়েছে, প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে। তো আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি, প্র্যাকটিস সেট আমরা ধরো একদিনে 50টা কোশ্চেন সলভ করে নিলাম, একদিনে 100 কোশ্চেন সলভ করে নিলাম, জাস্ট আচ্ছা এটা অ্যান্সার হবে, আচ্ছা আমার মনে হচ্ছিল 2 হবে, না এটা 2 নয় এটা 3 অ্যান্সার হবে, আচ্ছা দেখে নিলাম। দিস ইজ নট অ্যাট অল দ্য রাইট স্ট্র্যাটেজি টু প্র্যাকটিস। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিস করছি হ্যাঁ আমরা 20 কোশ্চেন হয়তো প্র্যাকটিস করব, বাট আমাদের সেটা কিন্তু যেটুকু টাইম আমরা প্র্যাকটিসে দিচ্ছি সেটা যদি আমরা কোয়ালিটি টাইম দিতে চাই তাহলে আমাদের কিন্তু প্র্যাকটিসের সময় জানতে হবে যে কেন এই অ্যান্সারটা হচ্ছে, এই কোশ্চেনটার সাথে কি কানেক্টেড রুলটা রয়েছে, কেন আদার মানে অপশানসগুলো আমি কারেক্ট হিসাবে নিলাম না, কেন আমি অপশান 3টাকে কারেক্ট অ্যান্সার হিসাবে নিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। এইভাবে আমরা গ্রামারের কোশ্চেনগুলো করব। যখন আমরা ভোকাবের কোশ্চেন প্র্যাকটিস করছি, একটা ভোকাবের কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে আরও 4টা ভোকাবকে আদার যে অপশানের ভোকাবগুলো রয়েছে সেগুলোকে রিভিশন করতে হবে, তখনই কিন্তু আমরা পারবো এক্সামে গিয়ে কিন্তু ভালো পারফর্ম করে আসতে। আদারওয়াইজ কিন্তু আমরা ইংলিশে কখনোই ভালো স্কোর করতে পারবো না যদি না আমরা এইভাবে এই প্যাটার্নে প্র্যাকটিস করি। ওকে, দেখো তোমরা যারা লার্নিং করার সাথে প্র্যাকটিস করছো তোমরা জানো আমি অলওয়েজ 3R ফর্মুলা ফলো করি, যেটা রিপিটেশন, রিভিশন এবং রিপিটেশন। বারবার রিপিটেশন, রিভিশন এবং রিপিটেশন এটা হচ্ছে দ্য অনলি কি টু মেক আ গুড স্কোর। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 16-এ কী রয়েছে? কোশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য অপশন উইথ দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেল। তো কোন সেন্টেন্সটা 4টে সেন্টেন্সের মধ্যে কোথায় আর্টিকেলের ঠিকমতো ইউজ হয়েছে সেটা আমাদের বলতে হবে। আই ওয়াজ রুড টু হিম হোয়েন আই ওয়াজ ইন দ্য ফিট অফ রেজ নয়, আই ওয়াজ ইন আ ফিট অফ রেজ। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে বলে রাখি ইন আ ফিট অফ রেজ হয় বা ইন আ হারি, আমরা কিন্তু অনেক সময় এই ফ্রেজটা দিয়েও কোশ্চেন পাই। আমরা বলতে পারি কি ইন আ টেম্পার
এই ফ্রেজগুলো দিয়ে কোয়েশ্চেন আসে, তাই আমি তোমাদের বলে দিচ্ছি। বা ইন আ ব্যাড মুড, ইন আ ব্যাড মুড, তো আমরা কিন্তু এই ফ্রেজগুলো দিয়ে কোয়েশ্চেন পাই। এখানে যেরকম দেখো ইন আ ফিট অফ রেজ, এটা দিয়ে কোয়েশ্চেন এসেছে। তো আবার যখন থাকে ইন অ্যাঙ্গার, ইন অ্যান অ্যাঙ্গার নয়, ইন অ্যাঙ্গার, যদি অ্যাঙ্গার থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল আমরা ইউজ করব না। দেখো এখানে কিন্তু নো আর্টিকেল ইউজ করা হয়েছে। বাট ইন আ ফিট অফ রেজ, দিস ইজ দ্য রাইট ফ্রেজ, তাহলে এখানে আমরা তাই অপশন 3টাকে কারেক্ট নিলাম। যদি অ্যাঙ্গার থাকতো তাহলে ইন অ্যান অ্যাঙ্গার নয়, সেক্ষেত্রে আমরা কি বলতাম, ইন অ্যাঙ্গার। ওকে, তাহলে ইন আ হারি, ইন আ টেম্পার, ইন আ ব্যাড মুড, ইন আ ফিট অফ রেজ, এগুলোকে আমরা আমাদের প্র্যাকটিস যে খাতা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই নোট করব। কারণ প্র্যাকটিস করতে করতে যদি এইভাবে আমরা নতুন যে জিনিসটা পাচ্ছি সেটা যদি নোট করতে করতে যাই, দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত ইংলিশের যে গ্রামারের রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবটাই তোমার ব্রেনে এমনভাবে রয়ে গেছে যে তুমি কিন্তু সেটাকে আর ভুলছো না। তো এইভাবে আমরা প্র্যাকটিস যদি করি তাহলে কিন্তু আমরা সমস্ত গ্রামারটা অ্যাজ ওয়েল এজ ভোকাবটাকে কিন্তু আমরা একদম আয়ত্তে নিয়ে আসতে পারবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 17-এ কী রয়েছে, অ্যান্টোনিম কী রয়েছে, প্রজেক্ট দ্য ইজ আ ভেরি ভেন গার্ল। ভেন মানে কি, ভেন মানে হচ্ছে অহংকারী, অর্থাৎ অহংকারীর কয়েকটা সিনোনিম কি, হটি বলতে পারি, প্রাউড বলতে পারি, আর কি বলতে পারি, ইগোটিস্টিক বলতে পারি, বোস্টফুল বলতে পারি। ওকে, মানে অহংকারী। এবার বলেছে অ্যান্টোনিম, তাহলে হোপফুল মানে কি, আশাবাদী, অনারেবল মানে সম্মানীয়, হাম্বেল মানে হচ্ছে যে ভীষণ ডাউন টু আর্থ, মানে যে ভীষণ বিনয়ী, তাকে আমরা হাম্বেল বলি। তাহলে ভেন মানে অহংকারী আর বিনয়ী অর্থাৎ হাম্বেল, সো হাম্বেল হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। অনেস্ট মানে সৎ, তাহলে 1, 2, 4 কোনোটাই হচ্ছে না, এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছিল, সিনোনিম বললে আমরা এই যে সিনোনিমগুলো এখানে রিভিশন করলাম, এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা আমরা অপশানসের মধ্যে পেতাম। তো এখানে অ্যান্টোনিম বলেছে বলে হাম্বেল হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট সেন্টেন্স ফিলার। আচ্ছা, সেন্টেন্স ফিলার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেন্টেন্স ফিলারের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসার প্রচুর চান্স রয়েছে, কারণ আমরা 24-এর সমস্ত এক্সাম, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের হোক বা আদার যে স্টেটগুলো রয়েছে আমাদের বিহার ঝাড়খণ্ডের যে এক্সাম হয়েছে সমস্ত এক্সামে আমরা দেখেছি সেন্টেন্স ফিলার কিন্তু এমন একটা টপিক যেখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আমাদের জানতে চাওয়া হয়েছে। তাই সেন্টেন্স ফিলার কিন্তু আমরা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করে যাব। আচ্ছা, এখানে কি রয়েছে, আই অলওয়েজ লাভ দ্য ড্যাশ অফ মাই মাদার্স কুকিং। কী হবে, আই অলওয়েজ লাভ দ্য অ্যারোমা, অ্যারোমা মানে কি, সুগন্ধ, অফ মাই মাদার্স কুকিং। ঠিক আছে, তাহলে এখানে অপশন 3 হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট ইডিয়ামের মিনিং, পুট ইন মাইন্ড। পুট ইন মাইন্ড মানে কি, রিমাইন্ড বা মনে করা বা স্মরণ করা, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে, দেখো নেক্সট রয়েছে 4টে পার্টে সেন্টেন্সটাকে ব্রেক করা রয়েছে, কোন পার্টে এরর রয়েছে সেটা আমাদের বলতে হবে। আই গোজ টু অ্যাটেন্ড ড্যান্স ক্লাসেস অ্যাট দ্য ন্যাশনাল ড্যান্স একাডেমি। দেখো এখানে আই গোজ টু রয়েছে, আই গোজ টু নয়, কি হবে, আই গো টু হবে। এবার কেন এখানে গোজ টু না হয়ে গো টু হলো, আমরা তো জেনে এসেছি যে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করি। সিঙ্গুলার ভার্ব মানে কি, ভার্ব যদি গো থাকে গোয়ের পর ইএস যোগ করতে হবে। এবার আইটা কি সিঙ্গুলার নয়, হ্যাঁ আইটা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু আয়ের ক্ষেত্রে এটা তো এক্সেপশন, আয়ের সাথে সবসময় আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, আই গো বলি, আবার আয়ের সাথে হ্যাভ, হ্যাভ তো প্লুরাল মানে হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে হ্যাভ, আর সিঙ্গুলার ফর্ম কি হ্যাজ, কিন্তু আয়ের সাথে কি কখনো আমরা সিঙ্গুলার হ্যাজ ব্যবহার করি না, আয়ের সাথে অলওয়েজ আমরা হ্যাভ ব্যবহার করি। তো এটা এক্সেপশন, এটা আমরা অলওয়েজ মনে রাখবো যে আই যদিও সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু তার সাথে অলওয়েজ আমরা প্লুরাল ভার্বকে ইউজ করি। ওকে, তাহলে আই গো টু অ্যাটেন্ড ড্যান্স ক্লাস, সো অপশন 2 এর মধ্যে দেখো এই পার্টটা রয়েছে, তাহলে এখানে অপশন 2 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আজকের সেশন এই পর্যন্তই। সেশনটা শেষ করার আগে বলবো, তোমাদের যদি এখানে লার্নিং করার যে সেশনগুলো পাচ্ছ বা যে প্র্যাকটিস সেটগুলো, ভোকাবের ক্লাসগুলো, টপিক ওয়াইজ গ্রামারের ক্লাসগুলো পাচ্ছ, সেগুলো তোমাদের যদি মনে হয় যথেষ্ট কোয়ালিটি কন্টেন্ট যেটা তোমাদের এক্সামে তোমাদেরকে হেল্প করতে পারবে, তাহলে তোমরা কিন্তু একটু বেশি বেশি করে লার্নিং করাকে শেয়ার করে দাও। তোমরা তোমাদের ফেসবুক পেজ থেকে, তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যেখানে জয়েন হয়ে রয়েছো সেখানে কিন্তু তোমরা লার্নিং করাকে একটু শেয়ার করো।
দেখো তোমরা যদি বেশি বেশি করে শেয়ার না করো তাহলে কিন্তু লার্নিং ওরা রিচ করবে না অনেক স্টুডেন্টসদের মধ্যে। দেখো এখানে আমি তো পড়াচ্ছি একদম ফ্রিতে, তোমাদের কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব পাচ্ছি, একদম লেটেস্ট ট্রেন্ডকে ফলো করে একদম এক্সাম টার্গেটেড ওয়েতে তোমাদের কন্টেন্ট প্রোভাইড করছি। তো এখানে কিন্তু তোমরা যদি একটু শেয়ার না করো তাহলে কিন্তু এটা স্টুডেন্টসদেরকে আমি যাতে করে তারা উপকৃত হতে পারে এই লার্নিং ওরার সাথে প্র্যাকটিস করে হোক বা লার্নিং ওরার ক্লাসগুলো করে তাদের ইংলিশটাতে তারা যদি একটু ভালো স্কোর করতে পারে, এটা আমার গোল, ঠিক আছে। তাহলে ইউটিউবের অ্যালগরিদম বলে একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু লার্নিং ওরার ভিডিওসগুলো আসবে না যদি না তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি একটু বেশি করে শেয়ার করো তাহলে লার্নিং ওরা কিন্তু অনেক স্টুডেন্টসদের মধ্যে রিচ করবে। আর তাহলে কিন্তু আমি যে এতটা পরিশ্রম করে তোমাদের জন্য কন্টেন্টগুলো রেডি করছি তখন কিন্তু আমার মনে হবে যে সেটা ওয়ার্থি। ওকে, তো দ্যাটস ইট, কোনো জোর কিছু নেই। যদি তোমাদের মনে হয় তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে, যদি মনে হয় তোমাদের এক্সামে এই কন্টেন্টগুলো হেল্প করবে, তবেই তোমরা একটু শেয়ার করে দাও। ব্যাস, হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।